আজ আমরা শুনব মুসা আলাইহিসসালাম ও খিদির আলাইহিসসালামের পূর্ণ কাহিনী। মুসা আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী, যিনি বনি ইসরায়েলকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা, যার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলতেন। এজন্য তাকে বলা হয় কালিমুল্লাহ। একদিন বনি ইসরায়েলের লোকেরা মুসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে মুসা, পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিসসালাম তখন বললেন, আমি। এই উত্তরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হলেন না, কিন্তু আল্লাহ চাইলেন মুসা আলাইহিসসালামকে শিখাতে যে মানুষের জ্ঞান সীমিত আর আল্লাহর জ্ঞান অসীম। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে ওহী দিলেন, হে মুসা, আমার এক বান্দা আছে যাকে আমি বিশেষ জ্ঞান শিখিয়েছি। তুমি তাকে খুঁজে বের করো এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ আরও বলেন, তুমি একটি মাছ নাও, সেটি একটি ঝুড়িতে রাখো। যেখানে মাছটি হারিয়ে যাবে সেই জায়গাতেই তুমি তাকে পাবে। মুসা আলাইহিসসালাম সঙ্গে নিলেন তার তরুণ সহচর ইউসা ইবনে নুন আলাইহিসসালামকে। তারা একটি মাছ নিয়ে রওনা হলেন দীর্ঘ যাত্রায়, দুই সমুদ্রের মিলনস্থলে। অনেক পথ পাড়ি দিয়ে তারা এক স্থানে বিশ্রাম নিলেন। তখন ঝুড়ির ভিতরে থাকা মাছটি হঠাৎ জীবিত হয়ে উঠল এবং সাগরে সাঁতার কেটে চলে গেল। কিন্তু তারা বিষয়টি খেয়াল করল না। পরে যখন অনেক দূরে চলে গেল, তখন মুসা আলাইহিসসালাম বললেন, আমাদের খাবার আনো, আমি ক্লান্ত। তখন ইউসা আলাইহিসসালাম স্মরণ করলেন, হে মুসা, আমরা যখন সেই পাথরের কাছে ছিলাম তখন মাছটি সাগরে চলে গিয়েছিল। মুসা আলাইহিসসালাম বললেন, সেই জায়গাটাই তো আমরা খুঁজতেছি। আবার ফিরে গেলেন সেই স্থানে। সেখানে তারা এক রহস্যময় মানুষকে পেলেন, যিনি নুরানি চেহারার শান্ত মানুষ, অথচ গভীর রহস্যময় এক ব্যক্তি। তিনি ছিলেন আল্লাহর এক বান্দা খিদির আলাইহিসসালাম। আল্লাহ তাকে এলেম এবং বিশেষ জ্ঞান দিয়েছিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে থাকতে পারি যাতে আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান শিখতে পারি। খিদির আলাইহিসসালাম বললেন, তুমি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবে না। হে মুসা, তুমি এমন কিছু দেখবে যার অর্থ তুমি জানবে না। মুসা আলাইহিসসালাম বিনম্রভাবে বললেন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলী পাবেন। আমি আপনার কোনো বিষয়ে আপত্তি করব না। খিদির আলাইহিসসালাম শর্ত দিলেন, আমি কিছু না বললে তুমি কিছু জিজ্ঞাসা করবা না। মুসা আলাইহিসসালাম রাজি হলেন। তারা একসাথে যাত্রা শুরু করলেন। তারা একটি নদীর তীরে পৌঁছালেন। সেখানে কিছু গরিব জেলে ছিল, যারা তাদের নৌকায় বিনা ভাড়ায় তুলে নিলেন। নৌকা মাঝ নদীতে পৌঁছালে খিদির আলাইহিসসালাম হঠাৎ একটি কাঠের তক্তা তুলে নিলেন। এর ফলে নৌকা ছিদ্র হয়ে পানি ঢুকতে লাগলো। মুসা আলাইহিসসালাম চমকে উঠলেন আর বললেন, আপনি কি করলেন? আপনি তো নৌকাটাকে ডুবিয়ে দিচ্ছেন। মাঝিগুলো আমাদের কাছে কিছু চায়নি, বরং সাহায্য করেছে। খিদির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আমি তো বলছিলাম তুমি ধৈর্য রাখতে পারবে না। মুসা আলাইহিসসালাম বললেন, ক্ষমা করবেন, আর এমন হবে না। তারা আবার যাত্রা শুরু করলেন। তারা এক গ্রামে গেলেন। সেখানে খেলাধুলা করছিল একটি সুন্দর নিষ্পাপ শিশু। খিদির আলাইহিসসালাম হঠাৎ সেই ছেলেটিকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এই নিষ্পাপ শিশু তো কাউকে কিছু করেনি, আপনি কেন হত্যা করলেন? খিদির আলাইহিসসালাম বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য রাখতে পারবে না? মুসা আলাইহিসসালাম বললেন, ক্ষমা করবেন, এটাই শেষ, আর হবে না। এরপর তারা আরেক গ্রামে চলে গেলেন। সেখানে কেউ তাদের অতিথি করল না, খাবারও দিল না। কিন্তু সেখানে তারা দেখলেন একটি ভাঙা দেওয়াল প্রায় পড়ে যাবে। খিদির আলাইহিসসালাম সেটি নিজের হাতে ঠিক করে দিলেন। মুসা আলাইহিসসালাম বললেন, আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন। তখন খিদির আলাইহিসসালাম বললেন, এখন আমাদের পথ আলাদা হবে। এরপর আমি তোমাকে আমার কাজগুলোর আসল অর্থ বুঝিয়ে বলবো। এরপর খিদির আলাইহিসসালাম তার কাজের ব্যাখ্যা দিলেন। নৌকার রহস্য, ওটা ছিল কিছু গরিব মজুরের নৌকা। তাদের এলাকায় এক রাজা ছিল, যে প্রতিটি ভালো নৌকা কেড়ে নিত নিজের জন্য। তাই আমি সেটাতে সামান্য ক্ষতি করেছি, যাতে রাজা সেটা না নেই। এর ফলে তাদের নৌকা রক্ষা পাবে। ছেলেটি হত্যা করার রহস্য, ওই ছেলে ভবিষ্যতে বড় হলে তার পিতামাতার অবাধ্য হবে। তাই আল্লাহ তাকে তুলে নিলেন এবং তার জায়গায় পিতামাতাকে আরও সৎ ও নেক সন্তান দান করবেন। দেওয়ালের রহস্য, ওই গ্রামে দুই এতিম শিশু ছিল। দেওয়ালের নিচে তাদের ধন সম্পদ লুকানো ছিল। তাদের পিতামাতা ছিল সৎ বান্দা। আল্লাহ চেয়েছে যে তারা বড় হলে নিজেদের সম্পদ পাবে, তাই আমি দেওয়ালটি ঠিক করেছি। খিদির আলাইহিসসালাম শেষে বললেন, হে মুসা, আমি যা করেছি তা নিজের ইচ্ছাই করিনি, সবই আল্লাহর নির্দেশে করেছি। তুমি যা দেখতে পারোনি, আল্লাহ তার ভিতরের রহস্য জানেন। এরপর বিদায় নিলেন। আল্লাহর পরিকল্পনা সবসময় শ্রেষ্ঠ। এটাই নবী মুসা ও খিদির আলাইহিসসালামের সম্পূর্ণ কাহিনী। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।